বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম একটা ভিডিও নিয়ে, আরেকটা স্টক নিয়ে। তো আজকে শুভ নববর্ষ। তো আজকে আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ। যারা বড় দাদা, ভাই, বোন, যেই দেখছো আমার ভিডিওটা, তো বছরের শুরু থেকেই তোমাদেরকে এই স্টকটা আমি বলতে চেয়েছিলাম, আগেই দেখেছিলাম। তো এই স্টকটা আজকেই বলবো দেখে তোমাদের কাছে নিয়ে আসলাম। আজকে বছরের শুরু থেকে যাতে সবারই বছরের শুরুটা ভালো হয়। তো আজকে আমরা বলবো, তোমরা আমার ইসে দেখতেই পাচ্ছ, ডেস্কে। তো রিপকো হোম ফাইন্যান্স হচ্ছে স্মল ক্যাপ একটা কোম্পানি, যেটা ফাইন্যান্স কোম্পানি। মানে নামেই তো বুঝতে পারছো, মানে এরা ছোট ছোট বাড়ি ঘরের মানে হোম ফাইন্যান্সের যাদের কনজিউমার আছে তাদেরকে এরা ফাইন্যান্স দেয়। তো ভিডিওটা বেশি দেরি না করে তোমাদের মানে তাড়াতাড়ি টেকনিক্যালি চলে যাচ্ছি। চলো টেকনিক্যালি চলে যাই। আর ফান্ডামেন্টাল তো তোমাদের দেখা শিখিয়েছি, তোমরা যাও, আবার আমি নিয়ে আসবো, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে পারে একটু হেলদি হয়ে গেলে তোমাদের ধৈর্য থাকে না দেখার। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে দাবিয়ে দিবে। চলো দেরি না করে চলে যাই, টেকনিক্যালি চলে যাই। হ্যাঁ, টেকনিক্যালি আসো। আমি উইকলি গেটে দেখো, আমি উইকলি গেটে বেশি আমি ফলো করি। তো উইকলি গেটে যে আমি ফলো করি, কারণ আমি 6 মান্থের আমি এক একটা ট্রেড নেই 6 মান্থ কাছাকাছি। তুমি টেকনিক্যালি উইকলি গেটগুলো দেখবে, যেখানে সাপোর্ট জোনগুলো আমি অলরেডি সব ড্র করে রেখেছি। তো চলো স্কেচ নিয়ে তোমাদেরকে বলে দিই। স্কেচটা নিয়ে নিই। দেখো, ফার্স্টে যখন 19 যখন ছিল তখন এই সাপোর্টে এসে রিটেস্ট নিয়ে এসে এই সাপোর্ট থেকে আবার রিটেস্ট নিয়ে এইখানে ব্যাক করেছে। তখন এই সাপোর্টের সাথে ঘোরাফেরা করছিল, এই সাপোর্টে ঘোরাফেরা করছিল। তারপরে যখন মেন ট্রেন্ড লাইনে একটা সাপোর্টে আসলো, মানে স্ট্রং সাপোর্টে এসে রিটেস্ট থেকে আবার ব্যাক করে স্টকটা ব্যাক করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডাব্লু প্যাটার্ন বানিয়েছে, ডাব্লু প্যাটার্ন হয়েছে। তো স্টকের আগে ডাব্লু প্যাটার্ন হলেও আমরা মানে খুব দারুণ, মানে বড় চার্টের মধ্যে ডাব্লু প্যাটার্ন হয় তো একটা ভালো সংকেত দেয়, মানে উপরের দিক যাওয়ার। মানে যারা ক্যান্ডেল স্টিক বোঝো মানে বুঝতে পারবে, মানে এগুলো কিছু কিছু প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নটাও এখানে দেখছি তৈরি হয়েছে। তো স্টকটাও ভালো, ফান্ডামেন্টাল আমি দেখেছি। তো সেইখানে তুমি দেখো, এই যে এই জায়গাটা, এই যে তোমাদের এই জায়গার যে সাপোর্টটা, এই যে সাপোর্টের এইখানে ঘোরাফেরা করছে স্টকটা, সাপোর্টের এইখানে ঘোরাফেরা করছে। মার্কেট যেভাবে চলছে সাপোর্টটা এখানে ঘোরাফেরা করছে, মানে আগের সাপোর্টের এখানে চলে এসেছে স্টকটা। তো এই যে সাপোর্টটা, যদি ব্যাক করে দাও, এই সাপোর্টটা তোমাকে জুম করে দেখায়। এই সাপোর্টটা যদি এইটাকে ব্রেক করে তাহলে আমি স্টকটাকে কনফার্ম ভেবে নেব বাই। তো এখন থেকেও তোমরা বাই করতে পারো, আমি তাও রিকমেন্ড করছি না। তো যারা বাই করবে ভেবেছো তারা আস্তে আস্তে বাই করবে, কারণ এই সাপোর্ট থেকে এখন মার্কেটে যেমন সেন্টিমেন্ট খুব মানে বুল না, খুব বিয়ারিশও না, মানে মার্কেট কনস্ট্যান্ট একভাবেই চলছে। 5% কমছে তো 10% বাড়ছে, মার্কেটে খুব ভোলাটিলিটি আসছে। তো ভোট না ডিক্লারেশন হওয়ার পর, মানে ভোট তো ডিক্লারেশন হয়ে গেছে, মানে ভোট না হওয়ার পর মার্কেটে টোটাল মুভমেন্ট বোঝা যাচ্ছে না যে সেলারের অ্যাক্টিভ হবে না আবার বায়ারের অ্যাক্টিভ হবে। তো এখন স্টকে স্টপ লস লাগিয়ে সবসময় কাজ করবে। তো এইখানে মিনিমাম যে সাপোর্টটা টেকনিক্যালি দেওয়া আছে, এখন তোমার কত আছে, কততে ঘোরাফেরা করছে, 461 টাকায়। আর যাবে তোমার ওই 80%-এর কাছাকাছি, 85%-এর কাছাকাছি তোমার প্রফিটের একটা, এখানে 85%-এর কাছাকাছি তোমার একটা প্রফিটের টার্গেট আছে, মানে লং টার্মে। মানে 6 মান্থ তুমি যদি থাকো, মানে তুমি 100 টাকা লাগালে তোমার রিটার্ন আসার চান্স 85%, মানে 85% তোমার টাকা আসবে, মানে 85 টাকা। কেউ 1 লাখ লাগালে তার 85,000 আসবে, কেউ 10,000 লাগালে তার 8,500 টাকা আসবে। মানে এইভাবে তোমরা লাগাতে পারবে, মানে 6 মান্থে। মানে তো আমি বলছি না তোমার ক্যাপিটালের পুরোটাই তোমরা লাগাও, কারণ ক্যাপিটালের পুরোটা লাগাতে হয় না, কারণ নিয়ম আছে, রুলস আছে। প্রত্যেকটা কোম্পানি যতই ভালো হোক আমার রুলসের মধ্যে চলতে হবে।
কোম্পানিতে যখনই একটু খারাপ নিউজ আসবে কোম্পানির স্টকে ধস নেমে যাবে, যখন দেখো না ধস নেমে যায়। তো কোম্পানিতে রুলস লাগিয়ে কাজ করবে সবসময়। ওই জন্য যারা ইন্ট্রাডে করছো, আমি তো জানি যারা ইন্ট্রাডে, যারা নতুন নতুন আছো তাদের সবারই ইন্ট্রাডেতে ঢুকে যাও। তো আমি চাইবো না ইন্ট্রাডেতে তোমরা আগেই ঢোকো, আগে স্টকটাকে বুঝো, ফান্ডামেন্টাল পড়ো স্টকে, তারপরে ইনভেস্ট করো। আমি 5% তোমার ক্যাপিটালের মধ্যে ইনভেস্ট করতে বলছি। স্টক অনেক আছে, এটাতে 5% করলে আরও অন্য সেক্টরে 5%, এটা ফাইন্যান্সিয়াল 5% করলে সেক্টরে। তো দেখো টেকনিক্যালি যে মুভমেন্টটা দিবে আস্তে আস্তে, এখানে যে মুভমেন্টটা দিবে, তো এইখানে মানুষ কিছু কিছু রিটেস্টের জায়গায় মানুষ বেরিয়ে যায়। এই রিটেস্টের জায়গায় তোমরা রিটেস্টের জায়গায় ইনভেস্ট করতে পারো, রিটেস্টের জায়গায় ইনভেস্ট করতে পারো। তো সেই জায়গাগুলো তোমরা যদি আস্তে আস্তে দেখো কি না স্টকগুলো মানে মুভমেন্ট কী করে করছে, দেখো এই যে এইখানে রিটেস্ট নিচ্ছে, এইখানে সাপোর্ট নিচ্ছে, আবার এখানে বড় একটা সাপোর্ট নিয়ে একটা জোন বানাচ্ছে, রিটেস্ট জোন। তো এটা যখনই ব্রেক করবে তখন একটা বড় একটা মুভমেন্ট চলে আসে, যখনই ব্রেক করলে বড় একটা মুভমেন্ট চলে আসে। তোমরাই দেখতে পাবে স্টকটা ফলো করো, বড় একটা মুভমেন্ট চলে আসে। তো আজকের জন্য তোমাদের টেকনিক্যালি এই রিপকো হোম ফাইন্যান্সের যেটুকু তোমাদেরকে দেখালাম, আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম, তো যাদের ভিডিওটা একটু ছোট হয় তোমরা জাস্ট খালি যারা ফান্ডামেন্টাল বুঝো, আর যারা নতুন নতুন দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে আসো আস্তে আস্তে। কারণ ভিডিওটা যখন প্রথম থেকে সব থেকে শুরু করলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো আমি চাই 5 থেকে 6 মিনিট তুমি আমাদেরকে সময় দাও, মানে সময় না দিলে পারে তুমি বুঝতে পারবে না, কিন্তু ভিডিও ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত তোমাকে দেখতেই হবে। আর যারা কারণ আমি যারা নতুন দেখছো তারা বিগিনার, তারা আমাকে কমেন্ট করো মানে কার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। কেউ ক্যান্ডেলই বোঝে না ঠিকঠাক, তো ক্যান্ডেলগুলো যদি বোঝো, আমার বলছি আমার ক্লাসগুলো আসছে, আমার ক্লাসগুলো রেডি হচ্ছে, তো ওগুলো দিয়ে দেবো ক্যান্ডেলের উপরে। তো আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই ছিল। শুভ নববর্ষের একটা স্টক তোমাদের কাছে নিয়ে আসলাম এই দিনে। তো দেখো কারো কারো যদি ইনভেস্ট করার ইচ্ছা হয় ফান্ডামেন্টাল করতে পারো, কোম্পানি ভালো, কিন্তু তাও আমি রিকমেন্ড করতে পারবো না। জাস্ট আমাদের এটাই রুলস, আমি রিকমেন্ড করতে পারবো না। এডুকেশন গাইড আর টেকনিক্যালি গাইড আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। ওকে, আর টাটা, নতুন বছর শুভেচ্ছা থাকলো। আর যারা চ্যানেলটা নতুন দেখছো আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।